কোথাও কিছু নেই, গোলমাল বাঁধিয়ে দিলেন স্যাম পিত্রোদা। পাকিস্তানকে হঠাৎ করে আপন করার কথা ভাবছেন তিনি, আর তারই জেরে বেজায় অস্বস্তি পড়েছে কংগ্রেস। বিজেপি কি এই সুযোগ ছাড়তে পারে? গান্ধী পরিবারের ঘনিষ্ঠ পিত্রোদাকে বিততে তাই কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। এর আগেও গত লোকসভা ভোটের মুখে ভারতীয়দের দৈহিক গঠন নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন পিত্রোদা। ফের বিতর্কে কংগ্রেসের বিদেশ বিভাগের চেয়ারম্যান তথা টেলি যোগাযোগ বিশেষজ্ঞ স্যাম পিত্রোদা। প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক নিয়ে বলতে গিয়ে বর্ষিয়ান নেতা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিদেশ নীতির সমালোচনা করেন। কথা প্রসঙ্গে তিনি পাকিস্তানের প্রশংসা করেন। তিনি বলেন, পাকিস্তানে গেলে মনে হয় নিজের বাড়িতেই রয়েছি। তবে শুধু পাকিস্তান নয়, প্রতিবেশী বাংলাদেশ ও নেপাল সম্পর্কেও পিত্রোদা একই মনোভাব পোষণ করেন বলেই জানিয়েছেন তিনি। এক কথায় প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার প্রসঙ্গে ভারতের সাম্প্রতিক পাক নীতির সমালোচনা করেন পিত্রোদা। Our foreign policy, according to me, must first focus on our neighborhood. Can we really substantially improve relationship with our neighbor? They are all small. They all need help. They are all going through difficult times, and there is no need to fight. Of course, there is a problem of violence. Of course, there is a problem of terrorism, and all that is there. তার ওই মন্তব্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পিত্রোদার বিরুদ্ধে কড়া সমালোচনায় সরব বিজেপি। ঘটনাচক্রে গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ পিত্রোদা। স্বভাবতই দলগতভাবে কংগ্রেসকে তো বটেই, সোনিয়া ও রাহুল গান্ধীকেও আক্রমণে বিঁধেছেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী। 2008 সালের 26/11 মুম্বাই হামলার সময় কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেসের ইউপিএ সরকার। সেই প্রসঙ্গ তুলে বিজেপি মুখপাত্র বলেন, পাকিস্তানের প্রতি দুর্বলতাবশত কংগ্রেস মুম্বাই হামলায় কড়া ব্যবস্থা নিতে পারেনি। পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রসঙ্গ এড়িয়ে তাই পিত্রোদা নমনীয় অবস্থান নিয়েছেন বলে দাবি বিজেপির কেন্দ্রীয় মুখপাত্রের। কলকাতা টিভি।